ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই যার ভিতরে ঈমান থাকবে। 2 নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। রাত্রিবেলা দরজা জানলা লাগায়া মোবাইলের দিকে তাকায়া থাকেন, আপনি তাকাইয়া আছেন মোবাইলের দিকে, আর আপনার রব তাকায়া আছে আপনার দিকে। আপনি তো নাফরমানিতে লিপ্ত, আর আপনার রব আপনাকে বাঁচায়া রাখার জন্য জানলার দরজার ফাঁক দিয়া অক্সিজেন পাঠায়া আপনারে বাঁচায়া রাখে। একটাবার চিন্তা করে দেখেন, রবের ভয় যদি মানুষের অন্তরে জমা হয়, ওর দ্বারা কখনোই কোনো খারাপ কাজ হতে পারে না। আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, আর এখনকার এমন একটা যুগ পার করতেছি, 70-80 বছর হয়ে গেছে, চায়ের দোকানে বসে বসে নামাজের টাইমে বিড়ি আর চা নিয়ে ব্যস্ত, অথচ নামাজ পড়ার টাইম পায় না। আর আগের যুগে তাফসিরে আমরা পড়ছি, ছোট বাচ্চাদের ভিতরেও আল্লাহর ভয় ছিল। বাপ আর সন্তান দুইজনে বসরার জমিনে হাঁটতেছে, বিশাল বড় একটা বাগান আঙ্গুর ফলের, জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল। বাগানটা এত বড়, 42 কিলোমিটার বাগানটা হবে লম্বা। বাপ এবার সন্তানকে বলল, সন্তান তুমি একটু দাঁড়াও, আমি বাগানে ঢুইকে কিছু আঙ্গুর পাইরা আনি। বলেন, মালিকের অনুমতি ছাড়া আঙ্গুর পাড়া কি জায়েজ না হারাম? বাবায় সন্তানকে বলল, একটু দাঁড়াও, আমি বাগানে ঢুকলাম। সন্তান দাঁড়িয়ে আছে, বাবায় যাওয়ার সময় বলে, সন্তান কেউ যদি আমারে দেখে তাহলে তুমি আমারে সতর্ক করবা। বাবায় কেবলমাত্র বাগানে ঢুইকা আঙ্গুর ফলের থোকা দইরা টান মারছে, সন্তান পিছন থেকে চিৎকার মারছে, ইয়া আবি আহাদু ইয়ারানা, ও বাবা তোমার দিকে এক ব্যক্তি তাকায় আছে। বাবায় জোতা মোতা হালাইয়া মারছে দৌড়। সুবহানাল্লাহ, কাম তো সারছে, ফিদা তো একটাও নিচে পড়বে না। এবার সন্তানের কাছে আইসা দেখে সন্তান একা দাঁড়ায় আছে। বাপ বলতে আছে, ও সন্তান তুমি না বললা আবাতি আহাদু ইয়ারানা, বাবা কে যেন তোমারে দেখতেছে, কাউরে দেখি না। সন্তান বলে, আব্বা মানুষ দেখে না, মানুষের আল্লাহ তাকায় আছে। এবার বাবায় সন্তানটারে বুকের সাথে জড়ায়া কপালে চুমা দিয়া বলে, দয়ার মালিক আল্লাহ, এমন একটা সন্তান দিছো যেই সন্তানটা নাকি তোমার ভয় আমারে দেখায়। আল্লাহ তুমি কে, কি তোমার পরিচয়? তোমার নাম ছিল ওমায়ের, পরবর্তীতে তোমার নাম হয়েছে ওমর, তোমার আব্বার নাম খাত্তাব, তুমি ছিলা বোকা। আল্লাহর নবীর সোহবতে যাওয়ার পরে তুমি জান্নাতের টিকিট পাইছো। তোমারে আমি চিনি, রব্বুল আলামিন তোমাকে অর্ধ জাহানের খলিফা বানাইছে। সাবধান, ক্ষমতার অপব্যবহার করবা না, যদি করো রবের দরবারে দাঁড়াতে হবে, সেদিন কিন্তু হিসাব দিয়া টিকতে পারবা না। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল। জি আম্মাজান, ঠিক কথাই বলছে, আমি একেবারে বোকা ছিলাম। এই মহিলা বলতে আছে, তোমারে আমি চিনি, তুমি কোথা থেকে উঠে আসছো? তোমার আব্বা তোমারে নিয়ে আফসোস করতো আর বলতো, আমার বেটায় কেমনে চলবে, কেমনে খাবে। উট পায়খানা করতো, সেই পায়খানা তোমার মাথায় মাঝে মাঝে পড়তো, তুমি এতটাই বোকা ছিলা। কালের আবর্তনে রব্বুল আলামিন তোমাকে এত সম্মানিত করেছে। রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, নবীর পরে কেউ যদি নবী হইতো, আল্লাহ ওমরকেই নবী বানায়া দিত। খবরদার, পিছনের ইতিহাস ভুলবা না। তুমি কি ছিলা, কি হইছো, তোমার রব সবই পারে, আবার চাইলে তোমারে মশা বানায়াও দিতে পারে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না ব্যাঠিক? সাবধান, ক্ষমতার অপব্যবহার করবা না, যাও আসো তাও থাকবে না। মানুষ তোমাকে ডাস্টবিনে নিক্ষেপ করবে যদি মানুষের উপরে জুলুম করো।
মানুষের হক নষ্ট করো, আর একজনের পকেটের দিকে পিস্তল ধরে টাকা নেওয়ার চেষ্টা করো, ওয়েটিং এ থাকো, এক সময় তোমার রব তোমার পজিশন জিরো বানায়া মানুষের কাছে ঘৃণার পাত্র বানাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আম্মাজান ঠিক কথাই কইছেন, আপনি আমার ভালো করেই চিনছেন। দাঁড়ায় দাঁড়ায় অনেক বক্তব্য শুনলে এই বুড়ি মহিলার তানবীহুল গাফিলিনে আসছে। আল্লাহর নবীর একজন সাহাবী আমর ইবনুল আস দৌড়ায় আসছে, আয়েশা বলতে আছে, আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, যেতে হবে আপনাকে সিরিয়ায়, অথচ আপনি একজন বুড়ি মহিলার সামনে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনতেছেন। কি এমন ওয়াজ করে যে যার বয়ান আপনার শোনা লাগবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যে যারে চিনে সে তারে মানে, যে যারে চিনে না সে তারে মানে না। কথা ঠিক না বেঠিক? আমি হারে চিনছি, তুমি তো চিনো না। আমগো এলাকায় ওই কুয়াকাটায় একেবারে মুসল্লি আবাদের ওখানে একজন নতুন এসপি হইছে। এসপি নতুন হইছে, কারণ গ্রামে গেছে, সকালবেলা মাছ কিনতে গেছে বাজারে, কারণ পাইকারের বাজার বোঝেন তো, বাজারের গরম খুব বড় গরম, বেচারা একা মাছের দাম কত, আর একজন আইয়ে বেটারা ধাক্কাইয়ে ওদিকে হালাই দিছে। হে তো হ্যাঁ চেনে না যে এসপি সাহেব, একজনে ফাঁক দিয়েছি, ছাড় আমনে হেনে যে ধাক্কা মারছে, কয় ছাড় মানি কেতে এসপি সাহেব। ওরে বাবা, কয় কি? তার মানে চিনলে ধাক্কা দিত না, চিনে নাই দেখে ধাক্কা মারছে। ঠিক না বেঠিক? তো চিনতে পারে নাই। আমর ইবনুল আস বলে, এ বেটি কে? বুড়ি মহিলার বয়ান আপনি দাঁড়ায় দাঁড়ায় হুনবার লাগছে, কি এমন ওয়াজ করবার লাগছে আপনার যে আপনি দাঁড়ায় দাঁড়ায় হ্যার বক্তব্য শুনতেছেন, আর ওদিকে আপনার সফর বাতিল হয়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমার জরুরত না থাকতো, নামাজের টাইম যদি না হইতো, আমি প্রয়োজনে রাষ্ট্রীয় সফর বাতিল করে দিয়ে এই মহিলার পাশে দাঁড়ায়া আরো কিছু বক্তব্য শুনতাম। তার মানে বুঝা গেছে মহিলার দাম কম না বেশি? অনেক দামি একজন বৃদ্ধ নারী। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে আমর ইবনুল আস, শুনে নাও, এই মহিলার কথা আমি কেন শুনবো না? এর কথা তো স্বয়ং আল্লাহ শুনছে। কয় কি? এই মহিলার কথা রব্বুল আলামিন শ্রবণ করে কোরআনে আয়াত নাজিল করছে। ইনি হলো সেই মহিলা। এবার শুনুন তার বিস্তারিত ইতিহাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই মহিলার নাম হলো খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন তো বুড়ি হয়ে গেছে, এক সময় তো সে বুড়ি ছিল না। মদিনার ভিতরে একজন পাওয়ারফুল নারী ছিল, ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে। তার স্বামীর নাম ছিল আউস। কি নাম? আউস। ধান আছে নাম কত? সে আউস, নাম হইছে আউস। বড় শক্ত দিলের মানুষ, দিলটা অনেক শক্ত, প্রচন্ড বদ মেজাজি। একদিন দাম্পত্য জীবনের সংসার লাইফে খাওলা বিনতে সালামার স্বামীর নাম হলো আউস। ঠিক দুপুরের টাইমে খাবার খাওয়ার জন্য ঘরে প্রবেশ করছে। গিয়া দেখতেছে খাওলা বিনতে সালামা তিনি খাবার পাকাইতেছে। আউস বলতেছে, বিবি আমার, তুমি একটু আমাকে পার্সোনাল সময় দাও, কিছু কথা আছে তোমার সাথে। খাওলা বিনতে সালামা, কথা কি আমার বুঝতেছেন? ওই যে বুড়ি মহিলা, এ কিন্তু প্রিয় ভাইরা আমার, খাওলা বিনতে সালামা বলতে আছে, স্বামী আমার, আমি তো আপনার জন্য বহিদ স্ত্রী। কথা বলার সময় অনেক পাবেন, জোহরের পরে, মাগরিবের পরে, আসরের পরে, কিন্তু এখন তো রান্না করার সময়, বাচ্চাদের মুখে খাবার দিতে হবে। এখন যদি আপনার কথা শুনতে যাই, রান্না হয়তো তরকারি পুড়ে যেতে পারে, ব্যাঘাত ঘটবে। আউসের মেজাজ গরম হয়ে গেছে, চিৎকার মেরে বলল, তুই আমার মায়ের মতো, যা তোরে আমি জিহার তালাক দিয়া দিছি। তদানীন্তন সময় যদি বলতো যে তুই আমার মায়ের মতো, স্বামী যদি স্ত্রীকে বলতো তুমি আমার মায়ের মতো, তালাক হয়ে যেত। এটাকে বলা হইতো জিহার তালাক। এটা আরবের একটা কুপ্রথা ছিল।
আরবের একটা কুসংস্কার ছিল, যদি বলতো তোর পেট, যদি স্ত্রীকে বলতো তোর পিঠ আর আমার মায়ের পিঠ সমান সমান, এতটুকুন বললেই তালাক হয়ে যেত। এটাকে কুসংস্কার, সেই যুগে নিয়ম ছিল। তখনও পর্যন্ত তালাকের মাসআলা ক্লিয়ার হয় নাই। বলার সাথে সাথে খাওলা বিনতে সালামা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, স্বামী এটা আপনি কি করলেন? এতটুকুন ত্রুটির কারণে আপনি আমারে তালাক দিয়া দিলেন। আমি এই বাচ্চাগুলা নিয়ে কোথায় যাব? এবার তিনি বিকাল বেলা চলে গেল রাহমাতুল লিল আলামিনের দরবারে। পরে গিয়া দেখলো আল্লাহর হাবিব মা আয়েশা রুরুর উপরে মাথা দিয়া শুয়ে আছে। গিয়া সালাম দিয়ে বলল, ইয়া নবী আল্লাহ, আমার স্বামী আমাকে জিহার তালাক দিছে, আপনি একটু আল্লাহকে বলেন এই তালাক হয় নাই। কথা কি বুঝতেছেন? আপনি একটু আল্লাহকে বলেন এই তালাক হয় নাই, এটা কেমন তালাকের নিয়ম? তুই আমার মায়ের মতো বলার সাথে সাথে তালাক, এটা কেমন তালাক? এটা আরবের কুসংস্কার, এই নিয়ম বাতিল করে দেন। আল্লাহর নবী চুপ হয়ে গেল, কারণ মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল নিজের থেকে কিছু বলে না, যা বলার যা করার একজনের থেকে করেন, তিনি হলেন কে? আল্লাহর অর্ডার হয় নাই, রাসূল চুপ, কিছুই বলে না। এবার খাওলা বিনতে সালামা বলে, ইয়া নবী আল্লাহ, আমি একজন নারী, দুর্বল, আমার এখন রূপ নাই, সৌন্দর্য নাই, অর্থ নাই, এই বাচ্চাগুলা নিয়ে আমি কার কাছে যাব? কে সাহায্য করবি? আল্লাহর রাসূল কোনো কথাই বলে না, স্টপ হয়ে গেলেন। খাওলা বিনতে সালামা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, সমাধান করেন। রাসূল বলল, খাওলা, তুমি তোমার স্বামীর থেকে আলাদা হয়ে থাকো। বলার পরে খাওলা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আপনি আল্লাহকে যদি না বলেন তাইলে কিন্তু আমি ডাইরেক্ট আল্লাহরে বলে দিব। আল্লাহু আকবার। সহজ সরল মানুষ, একেবারেই নিতান্তই সহজ সরল গ্রামের একজন নারী। আপনি যদি আল্লাহকে না বলেন তো আমি আল্লাহরে বললাম। রাসূলুল্লাহ মুস্কি হেসে দিয়ে তার কথা শুনে বলল, ঠিক আছে, তুমি আল্লাহরে বলো। এবার খাওলা বিনতে সালামা রাসূলুল্লাহর হুজরার পাশে গিয়া গরম বালুর উপরে, আরবের গরম বালু, তাপওয়ালা বালু, সেই বালুর উপরে নিজের কপালটারে সেজদায় ঠেকিয়ে দিয়েছে আর বলতে আছে, দয়ার মালিক আল্লাহ, আমি জানি বান্দার দরওয়াজা বন্ধ হইতে পারে, কিন্তু রবের দরওয়াজা বন্ধ হয় না। আমি আপনার নবীর কাছে আসছি, সে বলছে যে তুমি আল্লাহরে বলো, তা আমি আপনারে বলতেছি, আপনি একটু নবীরে জানায়া দেন এই তালাক হয় নাই, নবীরে বলেন। এই কাগুতি মিনতি শুনো হয়ে গেছে। ওয়া ইযা সাআমতা ফাসআলিল্লাহ, চাইতে হবে একজনের কাছে, আওয়াজ দিয়া বলেন তিনি হলেন কে? সব নবীরা রবের কাছে চাইছে, আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত প্রতিটা নবী একজনের দরবারে ফকিরের মতো হাত বাড়াইছে, তিনি হলেন কে? আল্লাহর কাছে চাইতে হয়, বারবার চাইতে হয়, একবার না, প্রতিদিন রবের কাছে চাইতে হয়। সন্তান যদি লাগে সেটা রবের কাছে চান। স্ত্রী যদি কথা না শোনে 2 রাকাত নামাজ পড়ে রবের কাছে বলেন। ব্যবসায় যদি বরকত না হয় গোপনে মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়ে রবের সাথে কালেকশন লাগান। বিশ্বাস করেন সেজদার মাধ্যমে রবের নিকটে যতটা কাছাকাছি হওয়া যায় অন্য কোনো আমলে হওয়া যায় না। আল্লাহর কাছে চান। অস্থিরতা ফিল হচ্ছে, সবাই আমারে কষ্ট দেয়, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই। কাজ করেন, উজু করেন, ফ্রেশ পোশাক পরেন, পরার পরে মসজিদের কোনায় সব মুসল্লি যখন চলে যাবে আপনি একাই থাকেন না, 10 মিনিট দরজা জানলা সব লাগায়া দেন, লাগায়া দিয়া চুপচাপ কোনায় 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়া চোখ বন্ধ করে বসেন। বসার পরে এবার বলেন, আল্লাহ এই ঘরে তো কেউ নাই, এখন আমি একা আছি,
আমি তো বিপদে পড়ছি, আমার তো কেউ নাই। বিশ্বাস করেন, অতীতের গুনাহের কথা মনে করেন, অটোমেটিকলি দিল নরম হবে, চোখে পানি আসবে, একটা পরিবেশ তৈরি করে। প্রিয় ভাইয়েরা আমার, খাওলা বিনতে সালামা মাথা উঠাইয়া কেবলমাত্র বাড়ির দিকে রওনা হইছে। লম্বা টাইম তিনি কান্নাকাটি করছে, করার পরে বাড়ি যাইতেছে। মা আয়েশা বলেন, আমি তাকায়া দেখলাম আল্লাহর নবীর উপরে কি যেন নাজিল হইতেছে। রাসূলুল্লাহর শরীর থেকে ঘাম বেয়ে পড়তেছে, চেহারাটা ফ্যাকাশে দিয়ে গেছে, তার মানে রাসূলুল্লাহর উপরে ওহী নাজিল হইতেছে। হযরত জিবরাইল আমিন আগমন করছে। আল্লাহর হাবিব মাথা উঁচা করে বলল, আয়েশা দেখো খাওলারে কোথায় খুঁজে পাও। খাওলার পক্ষে রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করছে। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله। ও নবী আমার, আপনার সাথে ওই মহিলার কি কথোপকথন হয়েছে? সামিআ আল্লাহ, শ্রবণ করেছে একজন, তিনি হলেন কে? আল্লাহকে আমি শুনছি। ওই মহিলা আপনারে কি বলছে, আপনি মহিলারা কি বলছেন, তবে জানায়া দেন মহিলাটারে। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম। বউ কোনোদিন মা হতে পারে না, মা কোনোদিন বউ হতে পারে না, অতএব তাদের সংসার ভাঙ্গে নাই। তওবা করতে বলেন, আমার কাছে ক্ষমা চাইতে বলেন, ক্ষমা করে দিব, সংসার নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, এই বুড়ি মহিলা হইছে হেই মহিলা। আমর ইবনুল আস বলে, সুবহানাল্লাহ, তো পাওয়ারফুল মহিলা। তাহলে বলেন, ইমানদার মানুষের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? ইমানদার ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়, বাকাতা আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ, নবীজি বলেন তার জন্য আসমানও কাঁদে, জমিনও কাঁদে। ইমানদার মানুষ যখন জমিন থেকে বিদায় হয়, তার আমলনামায় বিকাশের মতো নেকি যাইতেই থাকে। ইমানদার মানুষ যখন কবরে যায়, দূর থেকে অনেক মানুষ এসে এসে তার কবরের পাশে দাঁড়ায় জিয়ারত করে। আমার এই জীবনে কত এমপি মন্ত্রী জানাজা দেখছি, করোনার টাইমে কেউ নাই। শিল্পপতির লাশ দেখছি ফালায়া রাখছে, ছেলে মেয়েরা 5 তলার বিল্ডিং এ উইঠা ফ্ল্যাট হিসাব করে, অথচ বাবার লাশ দাফন করার জন্য ছেলে মেয়েরাও ভয়েতে কাছে আসে না। কারণ দুনিয়াতে যাকে বেশি আপনি সময় দিবেন, যার পিছনে বেশি শ্রম দিবেন, একটা টাইমে এসে আপনাকে বেশি আঘাত করবে। বাবা সন্তানের জন্য বেশি খাটে, এমনও সন্তান দেখছি সেই সন্তান বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। কথা ঠিক না বেঠিক? মা বাবা সন্তানের জন্য বেশি পরিশ্রম করে, একটা টাইমে ছেলে মেয়েরা মা বাবারে সবচেয়ে বেশি আঘাত করে। আমি তো আমার ম্যাডাম রে আজকেও বললাম, এই যে বাচ্চাগুলারে এত লালন পালন করো, খাবার টাইমে পায়খানা কইরা দিছে, খাবার রাইখা বাচ্চা লয়া বাথরুমে দৌড়, আর একটায় খেতা কম্বল গায়ে দিয়া ভিতরে আইগা মইতে সব এক জায়গায় করছে। এটি সব মায়ের ছাপ করা লাগে। এই সন্তান যখন বড় হয়, তখন তার হাতের শক্তি বেড়ে যায়, রগ শক্ত হয়ে যায়, ব্রেন বুদ্ধি প্রখর হয়। এখন এই সন্তান যদি বড় হওয়ার পরে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, চোখ গরম করে কথা বলে, বিশ্বাস করেন এমন নিমুখ হারাম সন্তান পৃথিবীতে থাকার চেয়ে না থাকা ভালো, থাকার চেয়ে না থাকা ভালো। যাকে বেশি সময় দিবেন, নামাজ নাই, আল্লাহর কোরআন তেলাওয়াতের সময় নাই, ব্যস্ত মানুষ, সম্পদ কামানোর জন্য সারাদিন ব্যস্ত। কেন? ছেলে মেয়েদেরকে খুশি করবেন এর জন্য। আরে একটা টাইমে ছেলে মেয়ে তো আপনারে বড় আঘাত করবে। আপনি লিখে রাখেন, যেই লোকটা নামাজ পড়ার সময় পায় না, দোকান চালাবার সময় পায়, যেই লোকটা চাকরি করার সময় পায়, ঘর চালাবার সময় পায়, নামাজের টাইম পায় না, একটা টাইমে সে নিজেই বুঝবে জীবনে কি পরিমাণ নিজের উপরে জুলুম করছে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
নিশ্চয়ই যার ভিতরে ঈমান থাকবে। 2 নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। রাত্রিবেলা দরজা জানলা লাগায়া মোবাইলের দিকে তাকায়া থাকেন, আপনি তাকাইয়া আছেন মোবাইলের দিকে, আর আপনার রব তাকায়া আছে আপনার দিকে। আপনি তো নাফরমানিতে লিপ্ত, আর আপনার রব আপনাকে বাঁচায়া রাখার জন্য জানলার দরজার ফাঁক দিয়া অক্সিজেন পাঠায়া আপনারে বাঁচায়া রাখে। একটাবার চিন্তা করে দেখেন, রবের ভয় যদি মানুষের অন্তরে জমা হয়, ওর দ্বারা কখনোই কোনো খারাপ কাজ হতে পারে না। আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, আর এখনকার এমন একটা যুগ পার করতেছি, 70-80 বছর হয়ে গেছে, চায়ের দোকানে বসে বসে নামাজের টাইমে বিড়ি আর চা নিয়ে ব্যস্ত, অথচ নামাজ পড়ার টাইম পায় না। আর আগের যুগে তাফসিরে আমরা পড়ছি, ছোট বাচ্চাদের ভিতরেও আল্লাহর ভয় ছিল। বাপ আর সন্তান দুইজনে বসরার জমিনে হাঁটতেছে, বিশাল বড় একটা বাগান আঙ্গুর ফলের, জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল। বাগানটা এত বড়, 42 কিলোমিটার বাগানটা হবে লম্বা। বাপ এবার সন্তানকে বলল, সন্তান তুমি একটু দাঁড়াও, আমি বাগানে ঢুইকে কিছু আঙ্গুর পাইরা আনি। বলেন, মালিকের অনুমতি ছাড়া আঙ্গুর পাড়া কি জায়েজ না হারাম? বাবায় সন্তানকে বলল, একটু দাঁড়াও, আমি বাগানে ঢুকলাম। সন্তান দাঁড়িয়ে আছে, বাবায় যাওয়ার সময় বলে, সন্তান কেউ যদি আমারে দেখে তাহলে তুমি আমারে সতর্ক করবা। বাবায় কেবলমাত্র বাগানে ঢুইকা আঙ্গুর ফলের থোকা দইরা টান মারছে, সন্তান পিছন থেকে চিৎকার মারছে, ইয়া আবি আহাদুইয়ারানা, ও বাবা তোমার দিকে এক ব্যক্তি তাকায় আছে। বাবায় জোতা মোতা হালাইয়া মারছে দৌড়। সুবহানাল্লাহ, কাম তো সারছে, ফিদা তো একটাও নিচে পড়বে না। এবার সন্তানের কাছে আইসা দেখে সন্তান একা দাঁড়ায় আছে। বাপ বলতে আছে, ও সন্তান তুমি না বললা আবাতি আহাদুইয়ারানা, বাবা কে যেন তোমারে দেখতেছে, কাউরে দেখি না। সন্তান বলে, আব্বা মানুষ দেখে না, মানুষের আল্লাহ তাকায় আছে। এবার বাবায় সন্তানটারে বুকের সাথে জড়ায়া কপালে চুমা দিয়া বলে, দয়ার মালিক আল্লাহ, এমন একটা সন্তান দিছো যেই সন্তানটা নাকি তোমার ভয় আমারে দেখায়। আল্লাহ।